গুড মর্নিং এভরিওয়ান, ব্লগে চলে সবাইকে অনেক 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 স্বাগত। রান্নাঘর থেকে আবার তোমাদের ব্লগটা নতুন একটা ব্লগ শুরু করলাম। কালকে তো ব্লগ করেই নি। আজকে সকালবেলা কী কী রান্না হয়েছে তোমাদের দেখাচ্ছি। ভাত তো হয়েছে, যে করলা ভাজা, পটল ভাজা, আর হচ্ছে এদিকে হচ্ছে ডাল। ডালটা অবশ্য কালকেরই ছিল, আজকে করতে পারিনি। তারপর এই যে হচ্ছে দেখা যাবে বিকালবেলা কী করা যাবে। আর এদিকে আমি হচ্ছে এই যে অল্পই মাংস আছে, মাংসটা করে নেবো। আজকে মাছ করবো না। আর যে পেঁপেটা নিয়ে আসলাম, পেঁপেটা পেকে গেছে দেখো। এই পেঁপে দিয়ে আলু দিয়ে এই পাতলা করে একটুখানি মাংসের ঝোল করে রাখবো ওদের জন্য। তারপরে যদি লাগে আমাদের জন্য মাছ টাছ ভেজে নিব। চলো সাথেই থাকো। আর এদিকে হচ্ছে এগুলো সব জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি, সাথেই থাকো। পরে আবার আসতে দেখি রান্না যে মশলা টশলা সব রেডি করে রাখছি দেখো। এই যে মশলা রেডি করে রাখলাম, পেঁয়াজ, আদা, রসুন যেরকম হয়, টমেটো সব দিয়ে, কাঁচা লঙ্কা সব দিয়ে মশলাটা করে নিব, তারপরে রান্না করব। ঠিক আছে, সাথেই থাকো, আবার আসছি। যে মশলাটা হয়ে গেল, মশলাটা করে নিলাম, এখন আমি রান্নাটা বসাবো। ওটা গরম মশলা দিয়ে দিলাম, আমি এখন একটু পেঁয়াজটা দিয়ে দিব, কুচানো পেঁয়াজটা দিয়ে দিব। ওটা গরম মশলা দিয়ে দিলাম, আমি এখন একটু পেঁয়াজটা দিয়ে দিব, কুচানো পেঁয়াজটা দিয়ে দিব। এখন এই মশলাটা করে রাখছি, যে মশলাটা দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম, ভালো করে কষা নিয়ে ভালো করে কষা নিয়ে আলুটা পেঁপেটাও দিয়ে দিলাম, এটা ভালো করে ভাজা ভাজা, তারপরে মাংসটা দেবো। এখনই মাংসটা দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিব। মাংসের ঝোল দিয়ে দিলাম, এখন একটুখানি এটা ভালো করে সিদ্ধ হবে। হয়ে গেছে আমার। দেখো পাতলা করে মাংসের ঝোল করবো দেখো। যে বিকালের জন্য একটু পাস্তা করবো, ওই যে পাস্তাটা রেডি করে রাখলাম। এই যে পাস্তাটা করবো, পাস্তাটা এখন সেদ্ধ করে নিই, তারপরে আমি কী কী করছি না করছি সব তোমাদেরকে শেয়ার করছি দাদা। এখান থেকে আমি এখন পাস্তাটা দিয়ে দিব। আর যে এটা কেটে রাখলাম, পরে দেখাচ্ছি তোমাদের। দিয়ে নিই পেঁয়াজ, একটু রসুন কুচি, একটু আদা কুচি, লঙ্কা আর টমেটো, এটাকে কেটে নিলাম। আর দুপুরে যে মাংস করেছি সেই মাংসটা একটু আছে, এটুকু দিয়ে দেবো। আলু আর দিলাম না, আলু অবশ্য এটার মধ্যে খাটেও না, তবুও দিলাম না। এখানে এটা সিদ্ধ হচ্ছে, আর এখানে যে কড়াইটা বসিয়ে দিলাম, এখন আমি এটাই রান্না করবো, তোমাদের দেখাবো তোমাদেরকে। এর জন্য চালটাও নিয়ে নিলাম, চালটা ধুয়ে ধুয়ে রেডি করে রাখি। রাত্রেবেলা কী করবো তোমাদের সাথে দেখাবো। কিছুই নেই, ভাবছি মাছ ভেজে নেবো, ব্যাস হয়ে যাবে। এটা এখন এই ঝুড়ির মধ্যে ঢেলে নেবো, জলটা যেন এই হয়ে যায়, শুকিয়ে যায়, মানে শুকিয়ে যায় একদম। এই ঝুড়িটার মধ্যে ঢেলে নেবো, এটার মধ্যে ঢেলে নিলাম। দেখো একদম ঝরঝরা হয়েছে, দেখো একদম ঝরঝরা, ভালো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি যে কড়াইতেই দিয়ে দিলাম, এখন তেল দিয়ে দেবো কড়াইতে। সাদা তেল দিয়েই করবো, বেশি লাগবে না, অল্প লাগবে, ব্যাস এটুকু তেলে যথেষ্ট। রসুনটা আদাটা দিয়ে দিলাম আগে, দিয়ে দেবো পেঁয়াজটা, এগুলো দিয়ে দেবো।
এখন একটু লবণ, হলুদ দিলে দিব, না দিলে না দেবো, একটুখানি সয়া সস সাথে সব দেবো। লবণ দিয়ে দিলাম, একটু সয়া সস দিয়ে দিই। যেটা চাইনিজ ডিশ, সেটা সয়া সস লাগবেই। আর একটা ভাবতেছি যে ঝাল সসটা দিব, ঝাল সস ছিল যে, এই সসটা একটু দেবো। হলুদ দিয়ে নিতে হবে। এই রান্নার মাংসটা ছিল যে, মাংসগুলো আমি দিয়ে দেবো, এমনি খাবে না কেউ, এখানে দিয়ে দিলে খাওয়া হয়ে যাবে। মাংসটা দিয়ে দিলে মাংসটা ভাজা ভাজা হবে। অনেকদিন ভাবতেছিলাম যে চিকেন কিছু ওটা করে দেবো, ছিল না। আজকে আমি যে মাংস আর কেউ খাবে না রাত্রেবেলা, আমাকে কিছু করতে হবে, সেই মাংসটাকে দিয়ে দিলাম, তাহলে এর মধ্যে খাওয়া হয়ে যাবে। একটু টমেটো সসও দিয়ে দিলাম। একটু মধুও দিয়ে দিল। ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা পাস্তাটা আমি দিয়ে দেবো। ভালো করে এটাকে মিশিয়ে নেব। এই যে মেয়ের জন্য, ওরা মনে আখের রস খাইলো, যে ওর জন্য রাখছে, মেয়েকে দিই আখের রসটা।